হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আর আজকের দিনটা যেমন সবাই জানো স্বাধীনতা দিবস, তবে ওই যে আরজিকরের ঘটনাটা শোনার পরে একটু তো সত্যি মনটা খুব খারাপ। মনে হয় না যে স্বাধীন ভারত বা স্বাধীনতা দিবস পালন করতে। তো যাই হোক, তবু আজকে সবাইকে জানাই 15ই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, আবার স্বাধীনতা দিবস, মেয়ের স্কুলে প্রোগ্রামও আছে। তবে আমি বাড়ির কাজকর্ম রেখে দিয়ে মেয়েকে রেডি করে দিয়েছি। ওর যেহেতু স্কুলে কিছু প্রোগ্রাম আছে, আর ও একটা পোয়েম বলবে আর একটা সং গাইবে। টিচাররা ওকে একটা স্পিচ বলার জন্য দিয়েছিল, যেহেতু ও সবার থেকে বেস্ট বলে আর কি, মানে সবটা মনে রাখতে পারে বা মুখস্থ করতে পারে। তারপরে দেখলাম যে ওটা 10-11 লাইন। তো 3.5 বছর 4 বছরের বাচ্চা অতটা লাইন বলতে পারবে না। তাই আমি বলেছিলাম স্কুলের টিচারকে যে ও যে দুটো শিখেছে ওই দুটোই বলুক, যেহেতু 6 লাইন মতন হলে তাও আমি শিখিয়ে দিতাম, বেশি চাপ দেওয়াটাও ঠিক না। তো ওটা অন্য কাউকে দিয়েছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই ছুটি নিচ্ছিল না, ওকে জোর করে ছুটি নেওয়া করেছি। তো ওর হাত ধরে আমি পাঠিয়ে দিয়েছিলাম মেয়েকে। এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমার কাজকর্ম পুজো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর তার মধ্যে আবার আমাকে ফোনও করেছিল তোমাদের দাদাভাই যে যেহেতু অনেকেই আসেনি, লেট করে আসলেও হবে। তো আমার কাজকর্ম যেহেতু হয়ে গেছিলো, তাই আমি বললাম যে কোনো ব্যাপার না, আসছি। আর তোমাদের দাদাভাই স্কুলের গেটের কাছে দাঁড়িয়ে আছে, ভাবছে আমি হয়তো ঘরেই আছি আর ফোনে বলছি যে আমি রাস্তায় আছি। তো আমাকে বিশ্বাস করার জন্য দাঁড়িয়ে আছে যে হ্যাঁ, তবে বিশ্বাস করে সত্যিই আমি বেরিয়ে গেছি। তো যাই হোক, সবাই সাদা সাদা পরবে বা সবুজ পরবে, জানা কথা সেটা। তো আমার কাছে তেমন কিছু ছিল না, এটা ছিল, তো এটাই আমি পরে নিয়েছি। আর আমার একটা ফ্রেন্ড আছে, মানে আমার মেয়ের সাথেই পড়ে, ওনার মেয়ে, ওই মেয়েটা আবার বড় আর উঁচু ক্লাসেও পড়ে, আর শ্রেয়সী নিচু ক্লাসে পড়ে, যেহেতু ওই মেয়েটার থেকে ছোট। তো ও আমাকে বারবার ফোন করছিল যে আসো আসো, মানে হয় না বাঙালি, তার উপরে আবার ওয়েস্ট বেঙ্গলের মানুষ, একই জায়গার চেনা জানা, তো ওই জন্য আর কি ও আমার অপেক্ষায় ছিল। সেই জন্য আমি আরও চলে এসেছি। আর যেটা পতাকা হাতে নিয়ে গেল ওইটা হলো শ্রেয়সী স্কুলের প্রিন্সিপাল। আর ইনি যেটা যাচ্ছে ইনি হলেন ওনার শাশুড়ি, মানে উনি কী যে ছিলেন আমি ঠিক জানি না, তবে বোধহয় বলবে এখানে। তো পতাকা আন্দোলন করার জন্য বাচ্চাদেরকে সব আর কি রেডি করাচ্ছে, দাঁড় করাচ্ছে ঠিকঠাক মতন, হাইট অনুযায়ী বা ক্লাস অনুযায়ী। আর সব প্যারেন্টসরা মোটামুটি চলে এসছে, সব বাচ্চাদেরকে বেশ সুন্দর লাগছে, একদম কিউট কিউট, সবুজ সাদা, হ্যাঁ গেরুয়া, এরকম একটা সবাই সেজে এসছে। আর একটা মেয়ে শুধু একটু আলাদা এসছে, ও আর কি ঝাঁসি রানীর লক্ষ্মী মায়ের মতন কিছুটা সেজেছে আর কি, আর একজন পুলিশের মতন সেজে এসছে। তো ওর ক্লাস টিচারগুলো আর কি সাহায্য করছে বাচ্চাদেরকে যে ঠিকঠাক মতো দাঁড়ায়। আর এই যে মেয়েটা আছে তাকাচ্ছে, এই মেয়েটাই হলো শ্রেয়সীর বান্ধবী, মানে দিদি, কিন্তু ও ফ্রেন্ড বলে। আর ওর পাশেই ছিল শ্রেয়সী, তবে ওকে বোঝা যাচ্ছে না, তো ওই যে একটু একটু দেখা যাচ্ছে। তো চলো আমরা সবাই মিলে স্কুলের প্রোগ্রাম দেখি। আর এই ভিডিওটা যে যে দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তো এবার বাচ্চাদের পারফরমেন্স চালু হবে, তোমরা সবাই দেখো, ভিডিওটা দেখো, খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। আর অবশ্যই একটা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। तैयार की है, तो आइए उन सबका तालियां बजाकर स्वागत करते हैं। श्रेयसी, आतिफ, आराध्य, आरोही, रुद्रा, शांभवी and Urvi. Come in front.
everyone. Gonna leave the group with the design. Hello, hello. Hello, Independence Day National Festival in India. We celebrate it on the 15 August every year. It is a national holiday. 15 August every year. People conduct various programs. Every Indian celebrate this day. Thank you. Good morning, everyone. I wish you all happy Independence Day. India became independent on 6th August 1947. We celebrate Independence Day every year. I should be proud and make you country proud of us. Thank you. I am Chinese. Today I am going to pitch on Independence Day. Independence Day celebrated on 15 August. I wish you all it is National Festival of India. I wish you all have a happy Independence Day. Very good, Chelsea. Thank you. মাইকগুলো একটু প্রবলেম হচ্ছিল আর শ্রেয়সী যখনই গানটা গাইতে যাচ্ছিল মাইকটা বন্ধ হয়ে গেছে, তো সবাই হেসে ফেলেছে আর ও চিল্লিয়ে ফেলেছে এরকম একটা। তো যাই হোক, ওর সংটা শোনার ওর কেমন লাগলো ওর প্রোগ্রাম সেটা জানিও। Netaji Subhash Chandra Bose, a great freedom fighter. He gave Jai slogan. Bhagat Singh, a great hero of Indian independence movement. आजच्या 78वा स्वातंत्र्य दिन साजरा करतोय आणि 77वा आपण वर्धापन साजरा करतोय. स्वातंत्र्य दिन भारत देश नको नकोसे करून टाकलं होतं. भारत देश आपला असा होता, सुजलाम सुफलाम होता. वह डाल डाल पर सोने की चिड़िया करती बसेरा. कुठे गेला आपला भारत देश? कुठे गेला? ओ देश मेरे तेरी शान पे सदके कोई धन है क्या तेरी बाती पे मर मिट जाना जिक्र में शामिल मेरा नाम हो. ओ देश मेरे तेरी शान যে গানটা গাইলো ওটা হলো শ্রেয়সীর ক্লাস টিচার। আর শ্রেয়সীকে খুব ভালোবাসে, যেহেতু শ্রেয়সী মানে সব কিছু ভালো মতন করে। আর এই মেয়েটা হলো প্রিন্সিপালের মেয়ে। ও একটা নাচ দেখিয়ে মানে এই ডান্সটা করে প্রোগ্রামটা শেষ করবে। তবে সব বাচ্চারা খুব ভালো করেছে, নিজেদের বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। ওইটুকুটুকু বাচ্চা, আমার তো ওটাই, আমরাও বোধহয় ওদের বয়সে আমরাও হয়তো এত কিছু জানতাম না বা পারতাম না। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এইটা হলো সেই বাঙালি বউ আর ওইটা হলো সেই মেয়েটা। ওদের দুজনের একটু ফটো আর ভিডিও শ্যুট করছিলাম তখন। তারপরে রওনা দিলাম বাড়ির পথে। তো প্রচণ্ড গরম, বাড়ি এসে দেখি। তারপরে খাওয়া দাওয়া করলাম আর হলো গিয়ে খাওয়া দাওয়া করে শ্রেয়সীকে নিয়ে আসলাম একটু ছাদে, ওকে একটুখানি ফটো তোলার জন্য। আর শ্রেয়সী বলছিল একটু ভিডিও করবে।
তো এই যে ঘেমে আমি স্নান হয়ে গেছি, দেখে বুঝতেই পারছো। আর কয়দিন ধরে গরমটাও যেহেতু পড়েছে আর বৃষ্টিটাও নেই, সেই কারণে তো রোদের মধ্যে এই যে সেউসি কেমন করে চলছে, কালো দেখাচ্ছে। আর হলো গিয়ে চপ্পল, বিনা চপ্পলে থাকতে পারছে না, সেই জন্য আবার একটু চপ্পলটাও পরেছে। আর পতাকাটা অনেক বড় আর হাওয়া দিচ্ছে, তো ওটা উড়ে যাচ্ছে, ও ঠিক সামলাতে পারছে না। আর এই দুটো ছোট, তো এই দুটোকে ঠিক করে নিয়েছে। তো যাই হোক, এই যে আমরা মুভি দেখতে বেরিয়ে গেছি। আর ওর পাপা আর কি পকেটে হাত দিয়েছে, তাই ও পকেটে হাত দিয়ে, তো পকেটে হাত দিয়ে নামতে পারছে না, হাত বের করে নিয়েছে। আমরা প্রথমে বাঙালি বউটাকেও বলেছিলাম যাওয়ার জন্য, তো টিকিট পাচ্ছিলাম না। আর তার উপরে হলো গিয়ে মানে ওরা বললো যে মুভি দেখতে যাচ্ছ, তাহলে তোমরা ওখানে যাও, গিয়ে আমাদেরকে জানিও, যদি টিকিট থাকে তাহলে আমরা আসবো। তো যাই হোক, আমরা এই যে চলে আসলাম। এসে দেখি যে হলো গিয়ে দুটোই টিকিট আছে, দুটো না সরি 3টে টিকিট আছে। তারপরে ভাবলাম যে ওরা তো 2জন আর আমরা 2জন, 4জন হচ্ছে, বাচ্চাগুলো নিয়ে বাদ দাও। তো 3টে টিকিটে তো আর হবে না, তার জন্য আর ওদেরকে ফোন করিনি। পরে যেহেতু আমরা বলে দিচ্ছি যেরকম ব্যাপার। আর সে দেখো খুব ভালো লাগছে। ও কি হয় সেটা, বসো চুপচাপ। আমার কেমন লাগছে? শ্রেয়সী ভাবছে ওকে স্পাইডারম্যান দেখাতে নিয়ে এসেছি, যেহেতু স্পাইডারম্যান খুব পছন্দ করে, তো ভাবছে ওই রকমই একটা মুভি হবে। তো সেটাই আর কি বলছে, সারাদিন কি করলো ওটাও বলছে। আর এখানে আসার পরে তো সেই অর্ডারের পর অর্ডার দিয়ে যাচ্ছে, একবার এটা ওটা বলে কি যে আমি তো এখানে খাবার জন্যই এসেছি, ঘুরতে এসেছি মানে খাবার জন্য এসেছি। মানে শুনে শুনে হাসিও পায় কখনো কখনো, যে এটাকেই মানে বাচ্চা বলে আর কি। তো যাই হোক, ভিতরে গেলাম। আর আমার না মুভিটা পছন্দ হয়নি, যেহেতু একটু সেই মাস্তি ফান টাইপের, হ্যাঁ মানে লাস্টেরটা একটু সিরিয়াস, তবে আমার মুভি পছন্দ হয়নি। যেহেতু আমরা দেখতে এসেছিলাম বেরা, তো ওটা আর পাইনি টিকিট, ওটা পুরো হাউসফুল হয়ে গেছিলো। আর হয়ে গেল পরের দিন ছিল, তবে পরের দিন সুবীরের ছুটি ছিল না, তার জন্য টাইম পাস করার জন্য কি করব, এই টিকিটটাই নিয়ে নিলাম। আর স্ত্রী 2 এসেছিলো, আমার যেহেতু পছন্দ নয় স্ত্রী 2, চাই স্ত্রী 1, কোনোটাই আমার পছন্দ না। তো সেই কারণে আমরা ওই টিকিটগুলো নিই, তো টাইম পাস করার জন্য এই টিকিটটাই নিলাম। তো যাই হোক, ভালোই লাগলো, এইভাবে করে দিনটা পার করে দিলাম। আর আমি মুভি দেখার থেকে বেশি ফোন নিয়ে ব্যস্ত ছিলাম, যেহেতু আমার মুভি পছন্দ না। আমার হিরো, আর যদি হিরো পছন্দ হয় তবে আমি সেই হিরোর মুভি দেখবো, তাছাড়া দেখবো না, এরকম একটা ব্যাপার। তো সে ডিস্টার্ব করছিল, মানে পিছনে ঘুরে দেখছিল, সামনে দেখছিল, সেই জন্য একটু ফোন নিয়ে বসিয়ে দিয়েছিলাম। আরও তো অর্ডারের পর অর্ডার দিয়ে যাচ্ছিল। তো যাই হোক, বেরিয়ে আসলাম, সবাই একদম বেরিয়ে গেছে, আমরাই সবার শেষে বেরালাম, মুভি শেষ। আর এখানে এসে একটু ওকে জুস খাওয়ালাম, আর কিছু আবার কেনাকাটিও করেছে, একটা ব্যাগ নিয়েছে, তারপরে পায়ের নিয়েছে, আর কি কি নিয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হলো গিয়ে